এই তো কদিন আগের কথা, কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনটা করে বাবার অনেক কষ্টের টাকায় বিএডটা করেছি টিচার হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু হঠাৎ ইউটিউব শুরু করি, এটা ভেবে যদি আমার মাকে সুস্থ আর বাবাকে একটা ঘর করে দিতে পারি। দেখেছি ইউটিউব বহু মানুষের জীবন বদলেছে, তবে দেখাবোটা কি ভ্লগে? ভাবলাম আমার যা আছে তাই নিয়ে আমি ভ্লগটা শুরু করি না। আমার মায়ের অদম্য জেদ আর লড়াই, সাথে বাবার নীরব আর কঠোর পরিশ্রম, আর ছোট্ট বোনটার হাসি মুখে সব মেনে নেওয়া। হঠাৎই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। মানুষের আমাদের সহজ সরল জীবন মন ছুঁয়ে যায়। কি করে আমরা এত অল্পতেই খুশি হই? কি করেই সব না পাওয়ার মধ্যেই অনেকটাই পাওয়া? সব পরিস্থিতিতে কিভাবে বাবা মায়ের এই হাসি মুখ, এটাই মানুষের মনকে ছুঁয়ে যায়। মাকে দেখে মানুষ নতুন করে বাঁচতে শিখেছে আর শিখবেও। এই ভাঙা মোবাইল থেকে শুরু করেই ইউটিউবে আছে এত দূর এসেছি, আর সেখান থেকেই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাই। আশা করছি যারা পুরনো দর্শক ভিডিওগুলো দেখেছো। আর আজ এক স্বপ্ন পূরণের প্রথম ধাপ, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায়। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো আজকে ফাইনালি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি। এর আগে দুটো ডেট ক্যান্সেল হয়ে গেছে। মঙ্গলবার হচ্ছে কি রাস্তা ঠিক হচ্ছিল, ঠিক আছে, শেষ মুহূর্তে দুটো গাড়ি ক্যান্সেল হয়ে গেছে, টাইমে যাওয়া হবে না বলে আমি আর যেতে পারিনি। তারপরে দিন সেম ভুল আমরা করেছি, মানে তারপরে দিন অন্য ঠিকানা দিয়েছিলাম, কিন্তু ওদিক দিয়ে আবার সেদিনকে রাস্তা কাজ হচ্ছে, যেতে পারিনি। তো একটু মনটা খারাপ ছিল, আর ভ্লগে এসে আপনি কথা বলিনোর জন্য। তো ফাইনালি আজকে হচ্ছে ডেটটা ফিক্সড করেছি, আর গাড়িও বুক করেছি। গাড়ি আসে একদম কনফার্ম ফাইনাল কথা বলে নিয়েছি। তো মাকে নিয়ে এখন ডাক্তার দেখাতে যাবো। বলেইছিলাম যে ফার্স্ট পেমেন্টটা আসলে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। আর ইউটিউবে মানে ভ্লগ বানানো আমার দুটো উদ্দেশ্য নিয়ে আমি মানে ভ্লগটা স্টার্ট করি। একটা হচ্ছে কি বাবাকে ঘর বানাতে একটু হেল্প করে দেওয়া, যদি সম্ভব হয়। ইউটিউব থেকে তো অনেকের জীবনে পাল্টে গেছে, আর মাকে একটু ডাক্তার দেখানো, কারণ মা আগে দেখাতাম, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। তো ফাইনালি আজকে নিয়ে যাচ্ছি, দেখা যাক ডাক্তারবাবু কি বলে আর কি। মা তো মোটামুটি রেডি হয়ে গেছে, বোন খোপাও বেঁধে দিয়েছে, আর এখন এই সিঁদুর পড়ছে। এই যে এটা পড়লেই মায়ের পুরোপুরি রেডি হয়ে যাবে। গাড়িও চলে এসছে কাছাকাছি। খুশি, কারণ দুদিন ক্যান্সেল হয়েছে। আমি মাকে বলিনি আজকে, কারণ রোজ ক্যান্সেল হয়েছে, আজকে আগে থেকে বলিনি। সাবধানে থাকিস, চিঠি লিখিস। ঘুমাচ্ছিল, ডেকে তুলেছি এখন। ফাইনালি আজকে যাচ্ছি, মানে দুটো ডেট ক্যান্সেল হয়েছে। মানে কি টেনশন লাগছিল, যেতেই পারছি না। আর গরম পড়ছে, একটা চেক আপ দরকার ছিল। আর সিট বেল্ট লাগা থেকে অবস্থা খারাপ। কাকুকে জিজ্ঞাসা করে দিচ্ছি, কাকু বললো তারপর লাগিয়েছেন। আমি ফার্স্ট টাইম সিট বেল্ট লাগালাম সামনে বসে আর কি। ও মা, ঠিক আছে তো? এই সাইডে রাস্তার কাজগুলো হয়েছে, এগুলো সরিয়ে দিয়েছে বলে এখন তো গাড়ি যেতে পারছে। কদিন আগে এদিক দিয়ে যেতেই পারছিল না গাড়ি, এমন অবস্থা ছিল আর কি। আমরা চলে এসেছি কেবিসিতে, প্রায় 40 মিনিট মতন লেগেছে। গাড়ি থেকে নামা যাক, চলো। প্রেস করবো তো। মা এখন বসবে, আর আমি কি টিকিটটা নিয়ে নেবো। চলো, টিকিট করে নিয়েছি, এবারে মাকে দেখাবো। চলো, গাড়িটা জাস্ট দেখো, কোনো ডক্টরে হবে, কি সুন্দর লাগছে। কি গাড়ি কে যেন নাম যাই না আমি। এখন যাচ্ছি খাবার আনতে, একটা বিস্কুট আনবো, একটা জলের বোতল আনবো। মা সকাল দিয়ে কিচ্ছু খায়নি, আর এখন হচ্ছে গিয়ে হুইল চেয়ারের জন্য ওয়েট করতে হচ্ছে, কারণ হুইল চেয়ারে একজন গেছে পেশেন্ট। তো হুইল চেয়ারটা পাচ্ছি না এখন, কারণ মাকে যেখানে বসেছে ওখান থেকে হুইল চেয়ার করে নিয়ে যেতে হবে, অনেকটা দূর। তো আগে খাবারটা নিয়ে আসি, চলো। এই দুটো দোকানে 10 টাকা করে বিস্কুট নিয়ে, যা আছে কুকিজ বা কেক 30-40 টাকা করে। বেকার এইসব মা খাবেও না, মাকে দেবো না। বাইরে থেকে গেটের বাইরে থেকে বিস্কুট নেবো, জলের বোতল নেবো একটা। ওখানে দাম বেশি, আর বিস্কুটও নেই। একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর জলের বোতল নিলাম। মা সকাল দিয়ে না খেয়ে আছে, তাই যাই। হুইল চেয়ার গুলো সব বুক, ওর জন্য মা এক জায়গায় বসে আছে, এখন খাবারটা নিয়ে যাই। গরম দিয়েছে, যা হাঁপিয়ে গেছি দৌড়তে দৌড়তে। কোথা দিয়ে এসছি দেখো, আবেগের বর্ষে। এই বিস্কুটটা খাও। হ্যাঁ, বাথরুম করা যাবে, তুমি এটা নাও আগে। হুইল চেয়ারের জন্য ওয়েট করছি, হুইল চেয়ার সব বুক আর কি। হুইল চেয়ার পেয়েছি, আর মাকে এবার নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে দেখাতে। 11:30 বাজে, মাকে ডাক্তার দেখানো কমপ্লিট। কয়েকটা টেস্ট করতে দিয়েছে, আর মায়ের ব্লাড প্রেশারও ঠিক আছে। আর মাকে মিষ্টি ভাজাভাজি এগুলি খেতে বারণ করেছি। এবার ফিজিওথেরাপি রুমে যেতে বলেছে, টিকিট করে নিয়েছে, এটা 50 টাকা। ওটা দেখিয়ে তারপরেই বাড়ি যাবো। চলো মাকে নিয়ে আসি আগে।
ঠিক আছে, মা ওখানে বসে আছে। মাকে আমি নিয়ে যাচ্ছি, লোক পাচ্ছি না বলে ফিজিওথেরাপির নিয়ে এসছি মাকে। ডাক্তার দেখি বেরোলাম, এখন উবেরের জন্য ওয়েট করছি। আর মা বলছে এটা থেকে পড়ে যাবো নাকি? পড়বে কেন? হ্যাঁ না, ওই লোকটা আসবে না, অন্যটা বুক করেছি। খিদে পেয়েছে না, সকাল দিয়ে আমি কিচ্ছু খাইনি। এবার যাওয়ার সময় যেটা কিনবো, কিন্তু বাবা গেল কোথায়? চা খেতে গেছে মনে হয়, বুঝতে বাবা বলে আসছি, চা খেতে গেছে মনে হয়। আমার জন্য একটা বিস্কুট আনতে বলতাম তাহলে রে। খাওনি ওটা? বিস্কুট খাই মা, পুরো খাবো। তুমি খাবে না? দুটো নাও। বাইক চলে এসছে, বসো। বাবা আগে ঢোকো। বাবা যাচ্ছে একবার চুলদারি কাটবে বাজারের দিকে, দাদাও বাজারের দিকে যাচ্ছে, ওই জন্য দাদার সাথেই যাচ্ছে। একটু এসি গাড়ি করে গেছে, এসি গাড়ি করে এসছে, বলছে আজকে একদম কষ্ট হয়নি। দুদিন মাকে নিয়ে যেতে পারিনি, গাড়ি যে আসতে পারছে না, রাস্তা খারাপ। সাবস্ক্রাইবাররা কমেন্ট করছে, আমি কমেন্টে রিপ্লাই দিতে মন চাইছে না, কি বলবো আমি, কত বোঝাবো যে কি অসুবিধা। পরপর দুদিন একই ভুল করেছি। সকাল দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি, ঠিক আছে। মাকে এক প্যাকেট বিস্কুট নিয়ে দিয়েছি, মায়ের দুটো বিস্কুট খেয়েছিল, 2-3টে, আর বাবা খায়নি। বাবা বলছে বাড়ি থেকে আমি শান্তিতে খাবো, বাবা বাইরে কিছু খায়নি। আর আমি তো আর বাকি বিস্কুটগুলো খেয়েছি, জল খেয়েছি, কিন্তু ওতে আর হবে না। সবার আগে এই নাইটিটা ছাড়ো, ও হসপিটালে বেডে শুয়েছিল, ফিজিওথেরাপির বেডে, এটা ছোড়ো। তো ম্যাগি খাই, বোন ম্যাগি করে রেখেছিল, সকাল দিয়ে কিচ্ছু খায়নি, 2-4টে বিস্কুট ছাড়া। বিশাল খিদে পেয়ে গেছে, আর বাতার সাথে দুটো রুটি খাবো। চলো, হয়ে গেছে শান্তি। এবারে যাচ্ছি দাদার বাড়িতে, আজকে নবরাত্রির পুজো আছে, মানে জেঠুর বাড়িতে আর কি। চলো যাই, পিসিরা বাজে সবাই আসবে, ঘুরে আসি গিয়ে একবার। ছাতা নিতে ভুলে গেছিলাম, তাই আবার এসছি। এই গরমে ছাতা না নিলে আমি পুড়ে যাবো রোদে। অনেক কাজ করেছে সকাল দিয়ে রে, কেউ বাড়ি ছিল না। রুটি করা, ম্যাগি করা, ভাত রান্না করেছে, এবং সয়াবিন আলু তরকারি করবে। তা জাস্ট দেখো, আমি চলে এসেছি জেঠুর বাড়ি। এই যে সাইকেল চালাচ্ছি, জাস্ট দেখো প্রচন্ড রোদ, মানে ছাতা ছাড়া আসতে ইচ্ছা করছে। বড় মাথা এখন এই যে পুজো হবে, তার বাসনপত্র সব নামিয়ে মাজামুজি শুরু করেছে। যে দাদা এই গোপালের মূর্তিটা এনেছে, কি সুন্দর লাগছে দেখো। পিসি চলে এসেছে, আজকে ভোগের সব দায়িত্ব পিসির উপর পড়েছে। সিট দেখি, বাপরে কি আগুন হয়ে গেছে। আমি দেখতে এসেছিলাম পুজোর জোগাড় কতটা, ভোগের জোগাড় কতটা কি হচ্ছে, ভালো লাগে দেখতে। তোমাদের দেখাও ভাবছিলাম, কিন্তু দেরি আছে বললো, যে পিসির বাড়ি দিয়ে ঘুরে আসে। ঠিক আছে চলো। পিসি এখানে রান্না করতে ব্যস্ত। এটা কি করবে পিসি? লোটে মাছের ঝুড়ো করবে। আর এখানে হচ্ছে কি শোল মাছ এনেছে, শোল মাছ কি, শোল মাছ মাখা, মাংস যেরকম করে শোল মাছ এনেছে, শোল মাছ কষা মাখা মাখা, আর ওখানে লোটে মাছের ঝুড়ো হচ্ছে। সোনুর পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে এসছে, একটা প্রসাদ নিয়ে আমি বেশি খাবো না, ঠিক আছে। আর সোনু একটা জিনিস কিনেছে, দেখাই তোমাদের। এই বোতলটা কিনেছে, আমার খুব ভালো লেগেছে বোতলটা। জাস্ট দেখো, এটার দাম কত হতে পারে তোমাদের দেখি আইডিয়া, দেখি কমেন্ট সেকশনে জানাও তো এটা, ঠিক আছে, আমি দেখতে চাই। তো পিসির বাড়ি থেকে এখন বাড়ি যাচ্ছি, দাদার জন্য ওয়েট করছিলাম। দাদা বাজারে এসেছিল, ওর বাজার করা হয়ে গেছে পুজোর জন্য সব। এবার বাড়ি যাই, স্নান টান করে খেয়ে দেবো, ওদের বাড়িতে আবার যাবো, ঠিক আছে। আর পিসিও খেয়ে যেতে বলছিল, কিন্তু আমি খাবো না, আমি বাড়িতেই খাবো আর কি, ওই জন্য চলে যাচ্ছি। রোজ পিসির বাড়িতে আসি, পিসি খেতে বলে, জোর করে, আমি না বলে চলে যাই। ফাইনালি বাড়ি চলে এসেছি। দাদা এখন যাচ্ছে বোনের সাথে দেখা করতে, বোন হয়তো যাবে এখন। তো আমি এই স্নান টান করে চলেছি, এই জাস্ট হনুমান চালিসা পড়ে উঠলাম। আর বোন জেঠুর বাড়ি চলে গেছে একটু আগেই, কারণ পিসি চলে এসে, পূজার জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। ও বললো এসে খাবে, আমি আর মাই এখন খাবো আর কি, খেয়ে আমিও যাবো ওখানে। খেতে বসার আগে মায়ের চুলটা বেনুনি করে দিতে হবে, কারণ মায়ের তো সকালে খোপা করে গেছিল, নাহলে মায়ের খেতে কষ্ট হবে। মা ভাত বাড়তে বসে গেছে, আর আজকে একদম সিম্পল রান্না হয়েছে, সোয়াবিন আলু তরকারি। বোন যা পেরেছে তাই করে রেখেছে। খেয়ে দিয়ে উঠে সিরিয়াল দেখতে বসে গেছে, হ্যাঁ। আর আমি এখন যাবো জেঠুর বাড়িতে, দেখে আসি পুজোর জোগাড় কতটা কি হয়েছে। পিছিয়ে চলে এসছে, মানে সব জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে আর কি। বিশাল গরম দিচ্ছে বাবা, কদিন পর যে কি হবে কে জানে। দাদা এখানে কিন্তু অলরেডি পুজো বসে গেছে, এটা সন্ধি পুজো হচ্ছে এখন। এই মায়ের চরণে ফুল দিচ্ছে একের পর এক পদ্ম ফুল, আর বড় মা এখানে পদ্ম ফুলগুলো ফুটিয়ে ফুটিয়ে থালায় রাখছে। আর পিসি এখানে ভোগের জোগাড় করছে, নবমী পুজোর ভোগ। দুটার রংটা খুব সুন্দর হয়েছে। আমি একটু যাই মাঠের দিক দিয়ে ঘুরে আসে, খাবার জল এসে গেছে, ওটা এনে দিতে হবে। আমি সন্ধ্যার দিকে আসবো, ঠিক আছে। দাদা এখন সন্ধি পুজো করছে, 108টা পদ্ম দিচ্ছে মায়ের চরণে, ঠিক আছে। চলো ঘুরে আসি একটু মাঠ থেকে। তো চলে এসেছি মাঠে ক্রিকেট খেলতে, আর এখানে তো ফুটবল হচ্ছে, তবে আজকে ফুটবল খেলবো না, আজকে ক্রিকেট খেলবো আর কি। মিষ্টি নিতে, মানে আমি নিতে না, মানে দাদা পুজো দেবে, তার জন্য দাদা অর্ডার দিয়েছিল মিষ্টি, আমাকে স্লিপটা দিয়ে গেছিল, বলছে তুই যখন যাবি বিকালবেলা খেলে নিয়ে যাস।
ওটাই আমি নিতে এসেছি এখন, মানে বাড়ি যাওয়ার পথে দিয়ে দিচ্ছি। এটা নিয়ে বাড়ি থেকে হাত পা ধোবো, তারপর দাদা বাড়িতে যাবো। তো এখনই যাচ্ছি স্টেশনের দিকে একটা মালা আনতে। দাদা ফোন করে আমি বেরোবো আর কি, সেই সময় দাদা বলছে একটা মালা নিয়ে আসিস। তো এখন এই যাচ্ছি স্টেশনের দিকে একটা মালা আনতে, স্নান টান করে বেরোবো। দাদা বলছে একটা মালা নিয়ে আসিস তো, রজনীগন্ধা ফুলের। তো যাই, ওটা নিয়ে তাও দাদা বাড়িতে যাবো। আর মিষ্টিও নেবো আমি, সেই মালা নিয়ে নিলাম। আবার এসছি মিষ্টির দোকানে। বোন এখন রেডি হচ্ছে, আমি আর বোন এখন যাবো দাদার বাড়িতে। ও পড়াচ্ছিল, বোন আজকে টিউশন এতক্ষণ। তো মায়ের পুজো চলছে পাশের ঘরে, মানে দাদার এক বন্ধু এসছে, মানে এসে সে চণ্ডী পাঠ করছে এখন। তো চণ্ডী পাঠটাই তোমাদের একটু শোনায় আর আমিও শুনি, চলো। বুদ্ধি রূপেণ জনস্তরিধি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে কলা কষ্টাদি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতো শক্তে নারায়ণী নমস্তুতে। একটু খিদে পেয়ে গেছে বলে আমি বর্মার কাছ থেকে মুড়ি চানাচুর নিয়ে নিচ্ছি। সন্ধ্যা দিয়ে কিছু খাওয়া হয়নি, মাঠ দিয়ে খেলতে আসার পর থেকে। খাবি মুড়ি চানাচুর? সবাই শান্তির জল নিচ্ছে এবারে। শান্তি শান্তি শান্তি। মাম্পু সোনার কুমারী পুজো শুরু হলো, এই যে। পুজো শেষ হয়েছে আর ব্লগ বানাতে গিয়ে আমার অবস্থাটা যা দেখো, ঘামিয়ে পুরো স্নান হয়ে গেছি আমি। তো এখানে তো এখন পিসি আর বড় মাই বসে গেছে, প্রসাদ সবাইকে বেড়ে দিচ্ছে। তো এই যে আমিও প্রসাদ নিয়ে নিচ্ছি, এটা খেয়ে তার বাড়ি যাবো। আমি গেলাম, তুই আসিস দাদার সাথে। এলাম, আমি পিসিদের সাথে বাড়ি যাচ্ছি। বোন ওই দাদার সাথে আসবে, দাদা বলে এগিয়ে দেবে পরে। দাদার বন্ধুরা এসছে, গল্প টল্প করছে, আমার ভালো লাগছে না। আর তুমি একা আছো বলে আমি চলে আসলাম তাড়াতাড়ি। কিছু প্রসাদ খেতে চাইছে না তো গরমে। ফোনটা ধরলে জিজ্ঞাসা করতাম, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম যে তুমি খিচুড়ি খাবে। ভালো হয়েছে, গরমে মানে না খাওয়া হলো, কালকে সকালে খাবে, বিকালে রান্না হয়েছে। তো তুমি এই মিষ্টি খাবে, মিষ্টিটা বার করছে ঠিক। এটা কি দিয়েছে? পায়েস আছে আর ইসি আছে, মিষ্টি আছে। এত ভ্যাবসা একটা গরম দিচ্ছে না, মানে কি বলবো আর কি, বিচ্ছিরি একটা ওয়েদার, মানে এত অস্বস্তি হচ্ছে। এখনই গা পাটা মুছে তারপরে আমি শোবো। মা তো ওই পায়েস আর মিষ্টি খেলে রাতে ভাত খাবে না, কালকে সকালে সব জল দেওয়া ভাত খেতে হবে আমাদের, ঠিক আছে। আমি তো রাতে খাচ্ছি না, খিচুড়ি প্রসাদ খেয়েছি, বোনও খেয়ে আসবে, বোন একটু পরে আসবে দাদার সাথে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর পুজো কেমন লাগলো আমার দাদার বাড়ি সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর দেবাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।